আমার অনেক পছন্দের একটা মাছ পাবদা মাছ। দুভাবেই রান্না করি। আজকে তোমাদের সাথে আমার আরেকটা পছন্দের রেসিপিটা শেয়ার করব। পাবদা মাছের ভুনা। দেখেছো কি লোভনীয় হয়েছে? খুব ভালো লাগে গরম ভাতের সাথে। অতুলনীয় একটা রেসিপি। তো এই পাবদা ভুনা আমি কিভাবে করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে হলুদ, লবণ দিয়ে ভালো করে মাছগুলো মেখে তেলে ভেজে নিব। তো মাছ কিন্তু ধুয়ে নিবে। পাবদা মাছ হচ্ছে একটু পিছলা টাইপের মাছ। লেবুর রস দিতে পারো, একটু ভিনেগার দিতে পারো যাদের মাছে গন্ধ লাগে। লবণ ভালো করে দিয়ে, হলুদ দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে, একদম চকচকে। তারপর আরেকটু লবণ আর হলুদ মিক্স করে তেলে ভেজে নিব। তেলটা ভালো করে গরম করে গরম তেলে ভেজে নিব। আমি এখানে তোমাদের একটা টিপস দেই। আমি তেলে মাছ ভাজার সময় যেই ব্যাপারটা ফেস করেছি সেটা হচ্ছে তেল বেশি দেয়া যাবে না। তেল বেশি দেয়াতে যেটা হয়েছে আমার সারা গায়ে তেলের ছিটা পড়েছে, অবস্থা খারাপ। আমি এই প্রথম নিজে করছি এই ভুনাটা। আমি সাধারণত করি না। আমি কাঁচাটা বসিয়ে দিই। কাঁচাটাও খুব মজা হয়। পাবদা মাছের ভুনা বা চচ্চড়ি যেটাই বলি না কেন, সব মশলা মেখে বসিয়ে দিলে সেটাও ভীষণ টেস্টি হয় যদি মাছটা ফ্রেশ থাকে। আজকে একটু ভুনাটা আমি নিজে করতে এসেছি। করতে এসে অবস্থা খারাপ। আমার সারা গায়ে তেলের ছিটা পড়ে, মুখে, কপালে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো গরম তেল ছিল বলে বেশি সময় লাগেনি, মাছগুলো ফ্রাই হয়ে গেছে। কিন্তু কি পরিমাণে যে তেল ফুটেছে সেটা মানে বিশ্বাস করতে পারবে না। কতটুকুন বোঝা যাচ্ছে জানি না। তো এ থেকে আমি শিক্ষা নিয়েছি যে পাবদা মাছ যদি আমি ভেজে রান্না করি তাহলে একটু তেলের পরিমাণটা গায়ে গায়ে দিতে হবে। তাও কারণ মাছটা খুবই তেলতেলে একটা মাছ। গায়ে গায়ে দিলেও খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে। তো খুব বেশি মুচমুচে ফ্রাই করব না, দেখতে পাচ্ছ এরকম করেই ভেজে নিলাম। কাঁচা ভাবটা একদম চলে গেছে, 50% ফ্রাই বলতে পারো। তো এভাবে করে মাছটা ভেজে তুলেছি। এখন আমি ডিশটা চেঞ্জ করব না, সেই ডিশে আমি ভুনাটা করে ফেলবো। তো ভুনা করার জন্য সবার প্রথমে যেটা দিব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে পেস্টও দিতে পারো তোমরা চাইলে। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু পেস্ট দিতে পারো। আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ ছাড়িয়ে একটু লালচে করে ভেজে নেব। তো আমি এখানে আরও একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে তেল ভীষণ গরম হয়ে গিয়েছিল। এর রান্না করতে করতে আমরা অনেক এক্সপার্ট, তারপরেও দেখা যায় যে মাঝে মাঝে যত বড় রাঁধুনিই হই না কেন অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি। তো তেলটা আমার উচিত ছিল মাছটা নামানোর পরে চুলার আঁচটা একটু কমিয়ে দেয়া। রসুন বাটা, আদা বাটা একটুখানি দিলাম মিক্স করে। তো এটা হচ্ছে, তোমরা অনেকে মাছে আদা খায় না, আমি বিশেষ করে আমি একটু সামান্য পরিমাণে খাই। আর এটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ একসাথে পেস্ট করা, বরফ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যেহেতু টমেটো এখন খুব একটা পাওয়া যায় না, কিছু বরফ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো সব কিছু মিলিয়ে নিব, বরফ গলে যাবে, তেলটা অনেক গরম তো। কাঁচা ভাবটা ছাড়িয়ে নেব, বরফটা যেন পুরোটা গলে যায় সেটা দেখব। এই হলো ব্যাপার। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটাও হালকা লালচে হয়ে এসছে একদম তেলের মধ্যে। আমি যে টমেটো আর পেঁয়াজের পেস্ট দিয়েছি সেটা গলে গেছে। আবার গোটা টমেটোও দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। আমি সব সময় রান্নার সময় বলি ঝালটা যে যার পছন্দ মতো দিবে। অনেক ফ্যামিলি ঝাল টোটালি খায় না, আমরা মাঝারি ঝাল খাই। আবার অনেক ফ্যামিলি ভীষণ রকমের ঝাল খায়। তো হলুদ যেহেতু মাছে দিয়ে ভেজেছি সেজন্য হলুদের পরিমাণটা একটু কমই দিব, সামান্য, একদম চা চামচের আগাই করে একটুখানি হলুদ দেব। আর দিব হচ্ছে লবণ। লবণ কিন্তু মাছ ভাজার সময় দিয়েছি, তো একটু খেয়াল করে দিতে হবে। আর টমেটোটা দিলাম। লবণটা টমেটো দেওয়ার সাথে সাথে দিলে যেটা হয় টমেটোটা খুব একটা গলে যাবে না, আর লবণটা অনেক সময় মানে জিনিসটাকে শক্ত করে ফেলে। এরপরে দিলাম মরিচ, একটু আগেই মরিচের কথা বলেছি। কাঁচা মরিচগুলো ঝাল বলে আমি গোটা গোটা দিয়েছি। একটা মশলা করে রাখি, বিভিন্ন মশলা মিক্স করে, জিরা, ধনিয়া, সামান্য গরম মশলা মিক্স করে সেটা দেই, ভাজা জিরার গুঁড়ো দেই। এই হলো আমার মূল মশলা তরকারি ভুনা করার সময় বিশেষ করে। তো মশলা করে রাখি যেটা, সেটা একটু গোলমরিচ, একটু দু একটা লং, দু একটা এলাচি, তেজপাতা আর বেশি করে ধনে, জিরা মিক্স করে দিয়ে হালকা করে টেলে সেই মশলাটা আমি করে রাখি। এটা ভীষণ একটা ফ্লেভার হয়, বিশেষ করে ভাজা সবজি আর ভুনায় যদি বেশি দিতে হয় না। দেখেছো আমি কি পরিমাণ দিয়েছি, একদম পিঞ্চ, 2 চিমটি 3 চিমটি এরকম সুন্দর একটা ফ্লেভার। আর ভাজা জিরাটা আমি সবসময় ভুনায় ব্যবহার করি, গন্ধটা খুবই ফার্স্ট ক্লাস আসে, ভীষণ রকমের ইয়ামি একটা গন্ধ হয়। তো ভুনা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল উঠে গেছে। তেলটা যখন একদম ভালো করে হবে তারপরে দিয়ে দিব মাছগুলো।
তো মাছগুলো যেহেতু ভাজা ছিল ভেঙে যাওয়ার ভয় নেই, তারপরেও আসলে মাছ রান্না করার সময় একটা ব্যাপার খেয়াল রাখতে হয়, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো নষ্ট হয়ে যায়। আমি মশলার উপর মাছগুলো বসিয়ে দেব আস্তে করে। মাছগুলো বড় ছিল, আমি টুকরা করিনি, অনেকে ভেঙে রান্না করে, আমি বড়ই পুরোটা রান্না করেছি। আর যে বাটিটাতে নিয়েছিলাম সে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, একটুখানি পানি দিব, যেহেতু এটা একটা ভুনা হবে, খুব ঝোল থাকবে না, গায়ে গায়ে মাখানো মশলা থাকবে। এই পানিটা দিলাম শুধু মাছটা যেন সুসিদ্ধ হয়, মানে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর একটু হালকা নাড়াচাড়া করে এটুকুনেই আমি মাছটা দমে রাখবো, একটু চুলার আঁচ কমিয়ে ভালো করে হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে, খেতেও সুস্বাদু হবে। মশলা তো কষিয়েছি আমি খুব ভালো করে, তোমাদের অত দেখাইনি, আমি 2 বার 3 বার করে মশলা কষিয়ে নিয়েছি। তো পানিটা যখন টেনে যাবে তখন একটু নাড়াচাড়া করে দিব। এটা পানি টেনে এসছে, আমি খুব একটা পানি রাখবো না, যেহেতু বলেছি ভুনা করব। তো একটু নাড়াচাড়া করে দিলাম, বেশি নাড়াচাড়া করলে এখন মাছটা নষ্ট হয়ে যাবে। একটু পারলে যদি সম্ভব হয় একটু, আমি একবার উল্টে দিয়েছি, দেখালাম না আর ভিডিও লং হয়ে যায়, সাবধানে উল্টে দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া করে আমার রান্না মোটামুটি রেডি। তো রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব দিবা, হেসেলের আখ্যান নামে ইউটিউবে আমার রান্নার একটা চ্যানেল আছে, সাবস্ক্রাইব করলে খুশি হব। আর ফেসবুক পেজটায় যদি এতটুকুন দেখে থাকো একটা লাইক ফলো দিয়ে সঙ্গে থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। রেসিপি কেমন হলো সুন্দর একটা মন্তব্য জানাতে ভুলবে না। পাবদা মাছ যাদের পছন্দ, আশা করি আজকের রেসিপিটা তাদের খুবই ভালো লাগবে, কারণ ভীষণ ভালো হয়েছিল খেতে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। ভালো থেকো সবাই, সাথে থেকো। আল্লাহ হাফেজ।